নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম অন্যরকম একটা চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমরা করে দেখো একবার, দারুণ লাগবে, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো প্রথমেই আমি ডিমটাকে একটা স্ট্রেনারে দিয়ে তার হোয়াইটটা আলাদা করে সেটা 500 গ্রাম বোনলেস চিকেনের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার ও 1/4 কাপ ময়দা। তার মধ্যে আমি একটুখানি দিলাম বেকিং পাউডার, তারপর দিলাম হোয়াইট পেপার পাউডার আর একটু দিয়ে দিলাম সয়া সস। তারপর আমি সেটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন তোমরা রাখতে পারো। তারপর আমি সেগুলোকে ব্যাচে ব্যাচে করে একটা একটা করে আলাদা আলাদা করে সব চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যেন চিকেনগুলো আমি আলাদা আলাদা করে দিই, না হলে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে। আর বেস্ট হয় যদি সময় থাকে তাহলে একবার ফ্রাই করার পর আমরা এটাকে ডাবল ফ্রাই করে নেব, কারণ ডাবল ফ্রাই করলে সেটা যেরকম ক্রিস্পি লাগবে আরও দারুণ লাগবে খেতে। এই যে আমি দ্বিতীয়বার সেকেন্ডবার ফ্রাই করে নিলাম চিকেনগুলি, এটাতে স্বাদটা আরও অনেক ভালো হয়ে যায়। তোমরা এই রেসিপিটি করে দেখো আর আমাকে একটু জানিও, কারণ আমি এটা কথা দিচ্ছি এরকম রেসিপি তোমরা এর আগে আর কোনো দিনও করে দেখোনি। তারপর আমি একটু তেল গরম করে তার মধ্যে একটু স্প্রিং অনিয়নের সাদা অংশটি আর হাফ টেবিল স্পুন থেকে 1 টেবিল স্পুন রসুন কুচো দিয়ে আমি তার মধ্যে হাফ টেবিল স্পুন আদা কুচোনো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো। তোমরা এটা তোমাদের স্বাদ মতো দিও, যারা একটু ঝাল খেতে ভালোবাসো একটু বেশি করে দিতে পারো। তারপর আমি এই লিফ আকারে কেটে নেওয়া অনিয়ন স্লাইসেস পেঁয়াজগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে নিলাম। তারপর আমি স্কোয়ার শেপে কাটা ক্যাপসিকাম, যেরকম চিলি চিকেনে আমরা সাধারণত দিয়ে থাকি, সেটাও দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম। একটু ক্রিস্পি রাখবো, পুরো ভালো করে সেদ্ধ করব না। তারপর আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে তাতে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, ভালো করে যাতে কোনো লাম্প না থাকে। তারপর আমি কি করলাম না, সেটাকে একটুখানি সাইডে রেখে কড়াইয়ের মধ্যে একটুখানি হোয়াইট পেপার পাউডার, বা সেটা যদি তোমাদের না থাকে তোমরা ব্ল্যাক পেপার পাউডার মানে কালো গোলমরিচের পাউডার দিতে পারো। তার মধ্যে একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ আর সয়া সস, আর লাস্টে দিলাম স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা হলো সুইট চিলি সস। সাধারণ চিলি সসের মতন এটার টেস্ট নয়, এটাই হচ্ছে গিয়ে মেন, যেটা কিনা রান্নাটাকে করে দেবে দারুণ, একদমই অন্য টেস্টের হয়ে যাবে রান্নাটি। আর তারপর আমি কর্নফ্লাওয়ার যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম, আর একটুখানি বাটিটা ধুয়ে সেই জলটাও আমি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি করে নেড়ে নিলাম যাতে কিনা ভালো করে আমার গ্রেভিটা থকথকে হয়ে যায়। তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে চিকেনগুলো যেগুলো ফ্রাই করে রেখেছি 2বার করে দিয়ে দিলাম। ব্যাস, আর কি, এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে রান্নাটা সত্যিই খুব টেস্টি হতে চলেছে। তো এভাবে ভালো করে আমি রান্নাটা করে নিলাম। আর তারপর আমি এখানে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করছি। তোমরা চাইলে এটা রুটি পরোটা দিয়েও করতে পারো। আর শেষে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, এতেই হচ্ছে গিয়ে ফ্লেভারটা এত সুন্দর হয়ে যাবে, মানে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এটা আমি বারবার বলছি আমি জানি, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো কীরকম লাগে শুধু, ঠিক আছে? তারপর আমি 5-10 মিনিটের জন্য একটুখানি ঢেকে রাখলাম। ব্যাস, আর কি, এবার হচ্ছে গরম গরম সার্ভ করলাম ফ্রাইড রাইসের সাথে। দারুণ, একদম খাবার জমে একদম দারুণ হয়েছিল খেতে, এতটাই দারুণ যে বলে বোঝানো যাবে না।